মহাভারতের সবচেয়ে রহস্যময় যোদ্ধা ছিলেন সূর্যপুত্র কর্ণ। কিন্তু জানেন কি, একবার স্বয়ং দেবরাজ ইন্দ্র কর্ণকে হারানোর জন্য ছলনার আশ্রয় নিয়েছিলেন। কর্ণ জন্ম থেকেই পেয়েছিলেন এক অলৌকিক কবচ আর কুণ্ডল। এই শক্তির জন্য তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারত না। দেবতারা পর্যন্ত ভয় পেতে শুরু করলেন, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ যদি পাণ্ডবদের বিরুদ্ধে লড়েন তবে অর্জুনের জয় অসম্ভব হয়ে যাবে। তখন দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে কর্ণের কাছে এলেন। সেই সময় কর্ণ সূর্যদেবের পূজা করছিলেন। ব্রাহ্মণ বেশে ইন্দ্র বললেন, হে দানবীর কর্ণ, আমি তোমার কাছে তোমার কবচ আর কুণ্ডল চাই। কর্ণ সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এই সাধারণ ব্রাহ্মণ নন। তবুও তিনি নিজের দানের প্রতিজ্ঞা ভাঙলেন না। নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে কবচ কুণ্ডল কেটে ইন্দ্রকে দান করলেন। কর্ণের এই ত্যাগ দেখে দেবরাজ ইন্দ্র স্তম্ভিত হয়ে গেলেন। তিনি কর্ণকে এক অমোঘ শক্তি অস্ত্র উপহার দিলেন, যা একবার ব্যবহার করলে শত্রু নিশ্চিত ধ্বংস হতো। সেদিন যুদ্ধ না হলেও কর্ণের দানবীরতার সামনে দেবরাজ ইন্দ্র মাথা নত করেছিলেন। এই কারণেই আজও কর্ণকে মহাভারতের সবচেয়ে মহান দাতা বলা হয়। দানবীর কর্ণের এই ত্যাগ আপনাকে অবাক করেছে? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এমন অজানা মহাভারতের রহস্য প্রতিদিন আপনার জন্য নিয়ে আসবো।